ইউপি এলো যেটা প্ল্যানিং সেকশন, আপনাদের দিকে ওই বিধায়ক এলাকা বিয়োগ যেটা তো সবাই চেনে কিন্তু আচ্ছা ঠিক চলা। নমস্কার, আমি নীলাদ্রি শেখর থানা বিধায়ক 252 বাঁকুড়া। ছাপনার বিধায়ক 248 ছাপনা, ব্যক্তিগতভাবে হাই স্কুলের শিক্ষক। নমস্কার, আমি ক্ষেত্রমোহন হালদার, রায়পুর 250 ডিস্ট্রিক্ট সংরক্ষিত আসনের নির্বাচিত প্রতিনিধি। নমস্কার প্রত্যেককে, আমি লক্ষ্মীকান্ত মজুমদার, কতুলপুর 256 বিধানসভার নির্বাচিত জনপ্রতিনিধি। আমি শ্রী অমরনাথ শাখা 254 ওদা বিধানসভার বিধায়ক। নমস্কার, সৌভিক পাত্র 251 কামরাঙ্গের বিধায়ক। সকলকে নমস্কার, আমি 257 ইন্দাসের বিধায়ক। প্রশাসনিক বৈঠক, এই বৈঠকে আপনারা এই প্রথম যোগ দিচ্ছেন, এর আগে কি কখন আসতে পেরেছেন এই প্রশাসনিক বৈঠকে? না, আমাদের তো সরকার তো এই 9 তারিখে শপথ নিয়েছেন, অর্থাৎ 9 তারিখের পর বিভিন্ন জেলা ওয়াইজ আজকে পশ্চিমবাংলার সমস্ত জেলাতেই আজকে প্রশাসনিক আমাদের বৈঠক চলছে, সরকার এবং সরকারি আধিকারিক অর্থাৎ ডিএম সাহেব এবং আমাদের যারা বিধায়ক আছেন তাদের সাথে। ওটা জেলার সামগ্রিক ডেভেলপমেন্টের বিষয় নিয়ে আলোচনা হবে। আপনারা কি কোনো বিষয় তুলে ধরবেন? ডেভেলপমেন্ট বিষয় নিয়ে যেটা আরো ভালো করে, এতদিন তো তৃণমূল যেভাবে আনডেভেলপমেন্ট করে রেখেছে সেটাকে আমরা ডেভেলপমেন্ট করব, তার বিষয় নিয়ে আজকে ডিএম সাহেবের সাথে যেটা সরকারি যে ব্যবস্থাপনা যেটা উন্নয়ন করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা। জঙ্গলমহলের বিধায়ক, সেক্ষেত্রে জঙ্গলমহলের বিশেষ কোনো দাবি যেটা তুলে ধরবেন? জঙ্গলমহলের বিশেষ যে দাবি, যে পানীয় জলের যে সমস্যা এবং রাস্তাঘাটের যে সমস্যা, এগুলো নিয়ে সাধারণত আমাদের প্রথম কাজ। না, ভুয়ো এসসি সার্টিফিকেট নিয়ে দপ্তরে অবশ্যই আলোচনা হবে এবং যেটা আমাদের ডিপার্টমেন্ট, সরকারের ডিপার্টমেন্ট থেকে যেগুলো আমরা সার্কুলেট করেছি সেটা কতটা এগিয়েছে কাজ, সেটা ডিএম সাহেবের সাথে সেটা আলোচনা হবে। দাদা, বাঁকুড়া মেডিকেল কলেজ এবং বাঁকুড়া যে স্বাস্থ্য ব্যবস্থা, এই স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বারে বারে রোগী মৃত্যু থেকে শুরু করে চিকিৎসার গাফিলতির অভিযোগ উঠেছে, তো আপনারা কি সেই বিষয়গুলো ধরছেন বা এটাকে কিভাবে দেখছেন? হ্যাঁ, সমস্ত বিষয় নিয়ে আজকে সামগ্রিক বিষয় নিয়ে আজকে চর্চা হবে। মুখ্যমন্ত্রী বলার পরে দেখছি নোটিশের উপর স্বাস্থ্য দপ্তর, কি বলবেন এই বিষয়টা নিয়ে? হ্যাঁ, সবাই মিলে, শুধু মুখ্যমন্ত্রী সমস্ত ক্যাবিনেট মিনিস্টার এবং সবাই মিলে, আধিকারিক সবাই মিলে আমাদের যেটা বিগত দিনে যে সমস্যাগুলো আছে সেটা আমরা দূর করব এবং আগামী দিনে ভালো একবারে ইউপি ডবল ইঞ্জিন সরকারের যে দিশা এবং গুজরাট আর ইউপি মডেলে এই পশ্চিমবাংলা চলবে। দাদা, অনেক মাদ্রাসা আছে বেআইনি ভাবে চলছে, বেআইনি মাদ্রাসার বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নেবেন? সমস্ত বেআইনি মাদ্রাসা আমরা বন্ধ করব, যারা জড়িত আছে তাদের শাস্তি। একদম প্রশাসনিক মিটিং এই প্রথম বাঁকুড়া জেলায়। আগের সরকারের নীতি ছিল যারা ঘাসফুল চিহ্নে জিতবে শুধু তারাই থাকবে, আর আমাদের এবারে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যারা জনপ্রতিনিধি, যে যেমন পর্যায়ে জনপ্রতিনিধি তেমন পর্যায়ে তাকে সম্মান জানাতে হবে। তো আগের সরকার প্রশাসনকে চাপ দিয়ে সব করিয়েছে, কিন্তু এখন বর্তমানে সমস্ত জনপ্রতিনিধিদের নিয়ে কাজ হবে। এলাকায় মানুষ যাকে নির্বাচিত করেছে তাকে যোগ্য সম্মান দিয়ে সেই এলাকায় কাজ হবে। সেটা জানি না, দেখি ডিএম সাহেব ডেকেছেন, মিটিং শুরু হলে বুঝতে পারবো। আমরা এলাকায় বিভিন্ন উন্নয়নের বিষয় তুলে ধরবো এবং তার সঙ্গে সঙ্গে যে অবৈধ বালি খাদান আছে সেগুলো যাতে বন্ধ হয় তার জন্য আমরা সেই বিষয়টা রাখবো। ঠিক।